নমস্কার বন্ধুরা, আমি শেফ অমিত। আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা বানাবো নতুন একটা রেসিপি। এটা নিরামিষ আমিষ দু ধরনেরই বানাতে পারবেন। এটা হলো সাবুদানা পপকর্ন। একবার দেখে নেব এটা বানাতে কী কী লাগে। এখানে আমি মিডিয়াম সাইজের সাবুদানা নিয়েছি 1 প্যাকেট। এটা বড় নিলে খুব ভালো হয়, আমি বড়টা পাইনি বলে মিডিয়াম সাইজটা নিয়েছি। সাবুটাকে জলের মধ্যে দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখবেন। এর ফলে সাবুটা নরম হয়ে যাবে এবং ফুলে উঠবে। আমি নিয়েছি 2টো সেদ্ধ আলু, আর নিয়েছি 5 থেকে 6 কোয়া রসুন, 2 পিস আদার টুকরো, আর 4-5টা কাঁচা লঙ্কা। আলু দুটোকে একটু ভেঙে নেব। খুব ফাইন মেশানো লাগবে না, আস্তে আস্তে থাকলেও চলবে। আলুগুলো একটু গরম থাকে, এটা সাবধানে ক্রাশ করতে হবে। আমার ফাইন ক্রাশ লাগবে না, একটু দানা দানা থাকলেও হবে। এবার আমি একটা কড়াই নিয়ে নেব, কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এরপরে 1 চামচ, ছোটো চামচে 1 চামচ সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা ফুটতে শুরু করলে ওর মধ্যে কিছু কারি পাতা দিয়ে দেবো। আর আমি সাইডে 3টে যে নিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ওটাকে আমি একসাথে মিশিয়ে থেতো করে নিয়েছি। যদি এটাকে নিরামিষ বানাতে হয় তাহলে আপনারা এখানে রসুনটাকে ইউজ করবেন না, আর মোটামুটি যা আছে ইউজ করলে হয়ে যাবে, আর সবই নিরামিষই আছে। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। এটা নাড়িচাড়ি একটু ভাজবো। এটা ভাজা হয়ে আসলে পরে এর মধ্যে কিছু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভাজতে পরে খাবারের কালারটা ভালো থাকে, কালো হয়ে যাবে না। আর এরপরে এর সঙ্গে মেশাবে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর কালার আসে হালকা করে। আপনারা যদি, আমি এখানে কাঁচা লঙ্কা অলরেডি মিক্স করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে আমি আরও একটু ঝাল খেতে পছন্দ করি, তাহলে লঙ্কা একটু বেশি রাখতে পারেন। এবার এই ক্রাশ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে মেশাবো। এবার জিরে ধনের গুঁড়ো একটু দিয়ে মিশিয়ে নেবো ভালো করে, আর সাথে একটু সল্ট দিয়ে দেবো, পরিমাণ মতো সল্ট দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সঙ্গে একটু টেস্ট করে নিতে হবে, কিছু যদি কম বেশি থাকে সেটা ঠিক করে দিতে হবে। সুন্দর টেস্ট আসবে ঘরে বসে বানালে পরে। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এর জন্য লাগবে আমাদের আর সাবু, ভেজানো সাবুগুলোকে নিয়েছি। ভেজানো সাবুগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি। আমি আগেই বলেছিলাম যে সাবুদানাটা একটু মোটা হলে খুব ভালো হবে। আমি এখানে মোটাটা মার্কেটে অ্যাভেলেবেল পাইনি বলে আমি মিডিয়ামটাই নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো আমি জানিয়ে দিই, যদি সাবুদানাটা মোটা পাওয়া যায় সেটা খুব ভালো হবে। এবার এটাকে দিয়ে সুন্দর বল বানিয়ে নিতে হবে। বলগুলো এক সাইজে বানাতে পারলে খুব ভালো হবে দেখতে, চেষ্টা করবো এক সাইজে বানানো। এবার নিয়েছি আমি সুজি 1 প্যাকেট, এটাকে থালায় ঢেলে নিচ্ছি। আমার যে বানানো বলগুলো আছে, বলগুলো এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে একটা সুজির প্রলেপ লাগিয়ে দেবো সুন্দর হাতে ডলে ডলে। যেমন বাড়িতে নাড়ু বানানো হয় ওই ধরনের চেষ্টা করবেন, খুব ভালো হবে। আর এটা বাড়িতে সবার অভ্যাস আছে, যারা বাড়িতে খাবার বানিয়ে খান এবং নাড়ু বানান পুজোর সময়, সবার এটা অভ্যাস আছে, আপনারা ভালোই বানাতে পারবেন। আমি এরকম বানিয়েছি, আপনারাও চেষ্টা করলে আমার থেকে ভালো বানাতে পারবেন। এবার একটা একটা করে সবগুলোকে বানিয়ে নেব। আর সাইডে একটা কড়াইতে তেল বসিয়ে দেবো ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে গেলে পরে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে ছেড়ে দেবো। কড়াইটা ভরে সাজিয়ে ছেড়ে দেবো। এখানে একটা মিডিয়াম হাই ফায়ারের তেল লাগবে, মানে একটু আঁচটা একটু যেন কম না থাকে। গরম তেলে ফ্রাই করে নেব। ফ্রাইয়ের প্রথম দিকে নাড়াচাড়া না করাই ভালো। প্রথম দিকে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার চান্স থাকে, এই জন্য প্রথম দিকে নাড়াচাড়া করবেন না, একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে নাড়াচাড়া করবেন। একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব, যাতে সুজিগুলো ভালো ক্রিস্পি হয়ে যায়। একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে।
এই বলগুলো ফ্রাই হয়ে এসছে, এবার আমি একে তুলে নেবো একটা প্লেটে। আমি আগে কিছু কারি পাতা ফ্রাই করে রেখেছিলাম, সেগুলোকে সুন্দর একটা গার্নিশ করার জন্য দিয়ে দেবো উপর থেকে। আপনারা এর সঙ্গে টমেটো কেচাপ, ঘরে থাকলে টমেটো কেচাপ, মেয়োনিজ সস, না হলে আপনারা কিছু মাস্টার্ডের সস থাকলেও খেতে পারেন। আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন অন্য নতুন রেসিপি, আর কিছু সসের আইটেম দেখিয়ে দেবো তখন।